ভারতীয় রেলওয়ের বিশাল নেটওয়ার্কে শুধু যে ট্রেন চলে তা কিন্তু নয়, এর আনাচে কানাচে ছড়িয়ে আছে কত না গল্প, কত রহস্য। আজ আমরা ঠিক তেমনই এক গা ছমছমে লোককথার গভীরে যাব, যার শুরুটা হয়েছিল এক নির্জন রাতের স্টেশন থেকে। একবার কল্পনা করুন তো, ঘড়ির কাঁটা মাঝ রাত পেরিয়ে গেছে, 1:45 বাজে। বর্ধমান থেকে বেশ খানিকটা দূরে একটা ছোট, একেবারে খাকা করা স্টেশনে ট্রেন থেকে নামল সমীর। অফিস থেকে ফিরতে ফিরতে আজ অনেক রাত, আর প্ল্যাটফর্মের ওই টিমে আলোগুলো, ওগুলো যেন ইচ্ছে করে একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করছে। তো স্টেশন থেকে বেরিয়ে বাড়ির পথে হাঁটা দিল সমীর, কিন্তু চারপাশটা কেমন যেন অস্বাভাবিক রকমের শান্ত। মানে কোনো কুকুরের ডাক নেই, ঝিঝি পোকার শব্দ পর্যন্ত নেই। এই নিস্তব্ধতাটা ঠিক স্বাভাবিক নয়, এর মধ্যে যেন একটা অশুভ কিছুর ইঙ্গিত লুকিয়ে আছে। বাড়ির দিকে যাওয়ার যে শর্টকাট রাস্তাটা, সেটা একটা পুরনো লেভেল ক্রসিংয়ের পাশ দিয়ে যায়, আর ঠিক সেখানে সমীরের চোখে পড়ল এক রহস্যময় ছায়ামূর্তি। সে দেখল লাইনের ধারে একজন লোক দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা ঠিক সাধারণ নয়। তার পরঙ্গে বহু পুরনো আমলের এক রেলওয়ে গার্ডের ইউনিফর্ম, আর হাতে একটা টিম করে জ্বলা পুরনো হ্যারিকেন। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, যেন একটা মূর্তি। সমীর পাশ কাটিয়েই চলে যাচ্ছিল। ঠিক তখনই লোকটা হাত বাড়িয়ে তাকে থামালো, আর একটা অদ্ভুত খসখসে ভাঙা গলায় প্রশ্নটা ভেসে এলো। কণ্ঠস্বরটা শুনে মনে হচ্ছিল যেন বহু দূর থেকে আসছে। সমীর একটু অবাক হল, কিন্তু সহজভাবেই উত্তর দিল, হ্যাঁ, আমি তো শেষ ট্রেনে আসলাম। আজ রাতে এই লাইন দিয়ে আর কোনো ট্রেন যাবে না। এর পরে যা হলো, সেটার জন্যে সমীর একদমই তৈরি ছিল না। লোকটা কোনো কথা না বলে হুট করে নিজের হাতের হ্যারিকেনটা মুখের সামনে তুলে ধরল, আর সেই কাঁপা কাঁপা আলোয় যা দেখা গেল, তা ভয়ের একটা ঠান্ডা স্রোত শির দ্বারা দিয়ে বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার পর এক মুহূর্ত আর ওখানে দাঁড়ানো যায় না। ভয় আর আতঙ্কে সমীর তার সবটুকু শক্তি দিয়ে বাড়ির দিকে দৌড় লাগাল। প্রাণপণে দৌড়াতে দৌড়াতে সমীর ভাবছিল, যাক, হয়তো ওই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা পেছনে ফেলে আসা গেছে। কিন্তু আসল আতঙ্ক তো তখনও বাকি ছিল। হাঁপাতে হাঁপাতে সে যখন নিজের বাড়ির দরজার সামনে এসে দাঁড়াল, একবার পিছনে ফিরে দেখল রাস্তাটা একদম ফাঁকা। যাক, বাঁচা গেল। ঠিক এই স্বস্তির নিঃশ্বাস ফেলার মুহূর্তেই ঘটল আসল ঘটনাটা। পকেট থেকে টর্চ বের করে মাটিতে আলো ফেলতেই সমীরের রক্ত যেন জমে বরফ হয়ে গেল। সে দেখল তার নিজের ছায়ার ঠিক পাশেই আরও একটা লম্বা মানুষের ছায়া, অথচ পিছনে কেউ নেই। আর ঠিক তখনই সেই চেনা ভাঙা গলাটা আবার শোনা গেল, তবে এবার দূর থেকে নয়, একেবারে কানের পাশ থেকে, ফিসফিস করে। এই কথাগুলোই যেন সব রহস্যের জট খুলে দিল। সমীরের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পিছনে আসলে লুকিয়ে আছে একটা পুরনো, খুবই দুঃখের ঘটনা। চলুন এবার সেই লোককথাটাই শোনা যাক। পরের দিন সকালে স্থানীয়দের কাছে গল্পটা পরিষ্কার হল। বহু বছর আগে ঠিক ওই ক্রসিংয়েই একজন গার্ড সিগন্যাল দিতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনের তলায় কাটা পড়েন। বলা হয় তার সেই অতৃপ্ত আত্মাই আজও লাইন ক্লিয়ার হওয়ার অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে থাকে। সেই রাতের পর থেকে সমীরের জীবনটা যেন পুরোপুরি বদলে গেছে। তার মনে ভয়টা এমনভাবে গেঁথে গেছে যে সে জানে ওই অদৃশ্য ছায়াটাও হয়তো এখনও তার সঙ্গে আছে, তার পিছু ছাড়েনি। তবে কর্তব্য করতে গিয়ে প্রাণ দেওয়া রেলকর্মীর ভূতের গল্প কিন্তু শুধু এখানেই শোনা যায় না। চলুন এবার আমরা খানা জংশনের ঠিক এমনই আর একটা গা ছমছমে ঘটনার কথা শুনি। খানা জাংশনের এই গল্পটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। এখানকার সিগন্যালম্যানের অতৃপ্ত আত্মাটাও তার অসমাপ্ত দায়িত্ব পালন করে, কিন্তু তার তরিকাটা অনেক বেশি ভয়ঙ্কর। শোনা যায় তার মুখে নাকি চামড়া নেই, আর চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসছে। সে নাকি সোজা এসে ট্রেনের দরজায় সজোরে ধাক্কা মারে, যাত্রীদের ভয় দেখায়। দেখুন, দুটো গল্পকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে অদ্ভুত কিছু মেল আর অমেল চোখে পড়বে। দুজনেই রেলকর্মী, দুজনেরই মৃত্যু হয়েছে ডিউটি করতে গিয়ে, আর মৃত্যুর পরেও তারা নিজেদের দায়িত্ব ছাড়তে পারেনি। কিন্তু তাদের আত্মপ্রকাশের ধরনটা একদম আলাদা। একজন বেশ রহস্যময়, আর অন্যজন সরাসরি ভয়ঙ্কর।
খানা জাংশনের গল্পটা শেষ হয় একটা হিমশীতল হুমকি দিয়ে। ট্রেনের জানালায় রক্ত দিয়ে লেখা সেই বার্তাটা, এটা শুধু ভয় দেখানো নয়, এটা একটা অশুভ সতর্ক বার্তা, একটা ভবিষ্যৎবাণী। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই, এই যে পৃথিবীর অসংখ্য নির্জন রেল লাইনে কর্তব্যের শেকলে আটকে পড়া কর্মীদের দুঃখের গল্প, এগুলো কেন আজও আমাদের মনে এত গভীরভাবে দাগ কাটে? হতে পারে মৃত্যুর পরেও কর্তব্যের প্রতি এই চরম নিষ্ঠা আমাদের মনে একই সাথে শ্রদ্ধা আর ভয় জাগিয়ে তোলে। অথবা এই অতৃপ্ত আত্মারা হয়তো আমাদের নিজেদেরই অসমাপ্ত কাজগুলোর কথা মনে করিয়ে দেয়। এই রহস্যের উত্তর হয়তো রেল লাইনের মতোই অনন্তকাল ধরে চলতে থাকবে।